সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ৩ বাহিনীর প্রধান এবং জাতিসংঘের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। এর আগে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুদানে শাহাদাত বরণকারী ৬ শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানোর পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের ২ সেনা সদস্য মোহাম্মদ মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডলের মরদেহ সামরিক হেলিকপ্টারে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হয়। সুদানের ড্রোন হামলায় নিহত রাজবাড়ির সৈনিক শামীম রেজার মরদেহ বহনকারী সামরিক বিমানে করে কালুখালী নেওয়া হয়। সেখানে পুনরায় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে শামীম রেজার দাফন সম্পন্ন হয়। মিশনে যা বোমা হামলায় মারা গেছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, সেজন্য বেহেশত নসিব হয়। এই সংসারের একমাত্র উপার্জনকারী ছেলেটা শামীম রেজা, আমি তার জন্য তার মাগফিরাত কামনা করছি। সুদানে সন্ত্রাসী হামলায় ড্রোনে তারা নিহত হয়েছেন, এই জন্য আমরা মর্মাহত। এছাড়াও বাকি সদস্যদের নিজ নিজ এলাকায় গার্ড অব অনার প্রদান শেষে সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।